ভাই আস্তে কথা না। এই কথা বলো না, শুনো। এই অঙ্কটা দেখো, এই অঙ্কের আউটপুট ওয়েভ শেপ আঁকাতে বলছে, ভি আউট তোমাকে বের করতে বলছে। তো ফার্স্ট হাফ সাইকেলে আমি পজিটিভ ভি অ্যাপ্লাই করছি, ঠিক আছে? সো বেসিক্যালি এই ভি আই ইজ ইকুয়াল টু ভি, ঠিক আছে? অ্যান্ড দিস ভি ইজ গ্রেটার দ্যান ভি ওয়ান, ভি ইজ গ্রেটার দ্যান ভি ওয়ান ধরে নাও, ওকে? তো এখন দেখো, যদি আমি ভি ভোল্ট অ্যাপ্লাই করে থাকি, ঠিক আছে, এইখানে আরেকটা সোর্স আছে যেটা হচ্ছে গিয়ে এইটার ফরেই কাজ করছে, রাইট? একই ডিরেকশন না, দুইটা একই ডিরেকশন। তো বেসিক্যালি টোটাল ভোল্টেজ অ্যাপ্লাইড ওভার হিয়ার ইজ ভি প্লাস ভি ওয়ান, ঠিক আছে? সো ভি প্লাস ভি ওয়ান তার মানে কারেন্টের ডিরেকশন এইটা, তাই না? So in that case, this diode is reverse biased. So এই ডায়োডটা in reverse bias condition. Reverse bias condition বলতে এই ডায়োডটা সুইচড অফ। তাহলে এইখানের ভোল্টেজ কি হবে? V প্লাস V1, ঠিক আছে? V প্লাস V1, বাট ডিরেকশন অফ দ্য কারেন্ট আমি যদি অ্যানালাইজ করি, এটা আমার হায়ার পোটেনশিয়াল, এটা আমার লোয়ার পোটেনশিয়াল, ঠিক আছে? তাহলে আউটপুটে আমি কত ভোল্টেজ দেখব? দেখো এইখানে হচ্ছে ভি প্লাস ভি ওয়ান আছে, আর এইখানে ভি ওয়ান আর একটা ভোল্টেজ আছে। এই ভি ওয়ান ভোল্টেজটা বেসিক্যালি এটাকে কাউন্টার করতেছে। দেখো এটার পোলারিটি ডিফারেন্ট না? এটারটা এইখানে নেগেটিভ আর এটার নেগেটিভ এইখানে, এদিকে পজিটিভ। এইটার ডিরেকশন এইদিকে, সরি এটার ডিরেকশন এইদিকে, এটার ডিরেকশন, ও হ্যাঁ, এটা কারেন্ট ফ্লোজ ফ্রম হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল, তাই না? ভি ওয়ানটা হ্যাঁ এই যে এই ডিরেকশনে, তাই না? আর এইটা কি হবে? এটা পজিটিভ নেগেটিভ। এই অঙ্কগুলো এত কনফিউজিভ কেন? ঠিকই আছে, দেখো এটা তো ডায়োড, ডায়োডের অ্যাক্রসের ভোল্টেজ, তাই না? সো বেসিক্যালি এই রেজাল্টেন্ট ফ্লোটা যদি আমি কল্পনা করি, এটা এখান থেকে এদিকে, ঠিক আছে? রেজাল্টেন্ট ফ্লো তার মানে কারেন্ট ফ্লোজ ফ্রম হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল, ঠিক আছে? তার মানে আমি যদি এইখানের ভোল্টেজ ইয়ে করি, তাহলে এই দুটার যোগফল হচ্ছে এইখানে ড্রপ হবে। সো ভি প্লাস ভি ওয়ান। আর দেখো এই ভোল্টেজটা বেসিক্যালি এই ভোল্টেজটাকে অপোজ করতেছে, ঠিক আছে? যদি এটাকে অপোজ করে থাকে তার মানে টোটাল ভোল্টেজ এখানে কত হবে? ওইটাই হচ্ছে ভি নট। সো ভি প্লাস ভি ওয়ান মাইনাস ভি ওয়ান শুড বি ইকুয়াল টু ভি, ঠিক আছে? সো এই ভি নট তোমার ভি ভোল্ট হবে তখন।
সো এই কারণে তোমার ইনপুটে আউটপুটে তুমি এই টাইমে ভি ভোল্ট পাবা, এই টি হাফ পর্যন্ত। ঠিক আছে? হ্যাঁ, কে কোয়েশ্চেন করলা? মাইনাস ভি ওয়ান কেন হবে? তোমার তো এই ব্রাঞ্চের তুমি আউটপুট বের করছো। সো এই ব্রাঞ্চে এইখানে তো ওপেন সার্কিট ভোল্টেজ হচ্ছে ভি প্লাস ভি ওয়ান, তোমার যেটা সার্কিটে অ্যাপ্লাই হয়েছে। ঠিক আছে? তো সার্কিটে যেটা অ্যাপ্লাই হয়েছে ওইটার ভোল্টেজ এইখানে, কিন্তু এই ব্রাঞ্চের ভোল্টেজ কত? এই ব্রাঞ্চে এইখানেও ভোল্টেজ আছে, এইখানেও একটা ভোল্টেজ সোর্স আছে না? তাহলে এই দুইটাকে তোমার যোগ করতে হবে। সো যোগ করতে গিয়ে দেখছো এটা পজিটিভ, এটা নেগেটিভ। সো এই কারণে ওখানে ভি হয়েছে। হ্যাঁ, বাদ হয়ে যাচ্ছে। তো ভি প্লাস ভি ওয়ান মাইনাস ভি ওয়ান, তার মানে তোমার ভোল্টেজ ভি আসে। সো ওই যে আউটপুটে এইখানে ভি ভোল্ট লিখেছে, আউটপুটে পজিটিভ দেখিয়েছে। ঠিক আছে? কিন্তু আউটপুটে যে পজিটিভ দেখিয়েছে বেসিক্যালি এটা তো নিচ থেকে স্টার্ট হয়। সো এইটা হবে তোমার এই এতটুকু ভোল্টেজ। এটা একটু ইয়ে করা কঠিন। কোনটা? হ্যাঁ, ওরে বাবা, বারবার ফোন দিচ্ছে, একটু দাঁড়াও। আচ্ছা, বেটার আমরা এই ফার্স্ট ইয়েটা না নেই, কারণ এই কন্ডিশনে ডায়োড রিভার্স বায়াস, সো ক্যাপাসিটরের ভ্যালু জানি না। ঠিক আছে? সো আমরা শুরু করব পরের সাইকেলটা থেকে, টি হাফ থেকে টি, এই সাইকেলটার থেকেই স্টার্ট করব। তোমার ডায়োড এখানে এরকম ছিল না? এরকম ছিল। সো তুমি যদি এখানে ভি ভোল্ট অ্যাপ্লাই করো, সো ইন দ্যাট কেস ডায়োড রিভার্স বায়াসড। আমি জানি না ক্যাপাসিটার কোন চার্জে ছিল ইনিশিয়াল কন্ডিশন, এই কারণে আমি 0 টু টি হাফ সাইকেলটা আমি বাদ দিচ্ছি আপাতত। সো আমি শুরু করব এইখান থেকে টি হাফ থেকে টি, কারণ এই টাইমে আমার ডায়োডটা বেসিক্যালি ফরওয়ার্ড বায়াসড হয়। সো এইখানে যদি আমি মাইনাস ভি ভোল্ট অ্যাপ্লাই করি ইনপুটে, মাইনাস ভি ভোল্ট অ্যাপ্লাই করা মানে প্লাস এদিকে মাইনাস এদিকে ভি ভোল্ট আমি অ্যাপ্লাই করছি, পজিটিভ ভি ভোল্ট এই ডিরেকশানে। ঠিক আছে? তখন কারেন্টের ফ্লো হচ্ছে এই ডিরেকশানে, রাইট? সো এইখানে একটা ভোল্টেজ আছে আর এইদিকে একটা ভোল্টেজ আছে, তার মানে ভি মাইনাস ভি ওয়ান ভোল্টেজ তোমার এখানে অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে?
সো ভি মাইনাস ভি ওয়ান যদি এখানে অ্যাপ্লাই হয় তোমার রেজাল্টেন্ট কারেন্ট ফ্লো এই ডিরেকশনে। সো ডায়োডটা তোমার ফরওয়ার্ড বায়াসড অন, ঠিক আছে? সো এটা যদি অন থাকে এটা তো শর্ট সার্কিট, তাই না? সো এটা আইডিয়াল ডায়োড যেহেতু, সো এইখানের যেই ভোল্টেজটা থাকবে এটাই রেজিস্টারের অ্যাক্রসে দেখাবে। কিন্তু রেজিস্টারে দেখো এইটার ভোল্টেজ পোলারিটি এইটা পজিটিভ এইটা নেগেটিভ, তাই না? কিন্তু আউটপুটে বলছে যে এটা যদি আমি পজিটিভ ভোল্টেজ ধরি আউটপুটে ওই পোলারিটিটা রিভার্স করে দিছে, তার মানে আউটপুটে আমি মাইনাস ভি ওয়ান পাবো, ঠিক আছে? সো এইখানে এটা পজিটিভ ভি ওয়ান না, এখানে পজিটিভ ভি ওয়ান, বেসিক্যালি এইটা এইরকম সোর্স হিসাবে আছে পজিটিভ ভি ওয়ান, এটা প্লাস এটা মাইনাস। কিন্তু এইখানে বলছে যে আমি এইখানে যে পোলারিটিটা পাবো এইটার সাইন আমি চেঞ্জ করে দিচ্ছি, এইটা প্লাস এইটা মাইনাস করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এইটাকে ঘোরাতে হবে না? তো এটাকে ঘোরাতে হলে কি করতে হবে? মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো বেসিক্যালি মাইনাস ভি ওয়ান, ওকে? সো আউটপুটে মাইনাস ভি ওয়ান পাবো, এই মাইনাস ভি ওয়ান পাবো, মাইনাস ভি ওয়ান এই টি হাফে। তারপরে কত দূর পর্যন্ত এটা মাইনাস ভি ওয়ান থাকবে? এই টি সাইকেল পর্যন্ত, ঠিক আছে? কারণ ততক্ষণ আমার মাইনাস ভি ওয়ানই সাপ্লাই হচ্ছে। সো এইখানে গিয়ে আবার আমার এই সাইকেলটা রিপিট হচ্ছে এরকম, ঠিক আছে? সো ইন দ্যাট কেস এটা হচ্ছে ভি ভোল্ট। আর এই যে এইখানে টি হাফ থেকে টি, এটা যখন মাইনাস ভি ওয়ান আউটপুট ভোল্টেজ শো করতেছে, টোটাল ভোল্টেজ আমার সার্কিটে কত ছিল? এই যে এইখানে ভি ভোল্ট আর এইদিকে ভি ওয়ান মাইনাস করছিলাম না, এইটা আমার টোটাল ভোল্টেজ ছিল এই ডিরেকশানে, তাই না? সো এই ভোল্টেজটা গিয়ে কোথায় জমা হবে? এই ক্যাপাসিটারে, ঠিক আছে? এই ভোল্টেজটা গিয়ে ক্যাপাসিটারে জমা হবে। সো এখন যখন তুমি এই টিতে রিচ করো, টি এর পর আবার আরেকটা সাইকেল স্টার্ট হচ্ছে, তখন তুমি ইনপুটে আবার ভি ভোল্ট অ্যাপ্লাই করতেছো এই ডিরেকশানে, ঠিক আছে? সো এই ডিরেকশানে অ্যাপ্লাই করছো। সো এইখানে ভি ভোল্ট আছে আর এখানে আছে ভি মাইনাস ভি ওয়ান ভোল্ট, তো দুটো যোগ হবে, তাহলে টোটাল ভোল্টেজ টু ভি মাইনাস ভি ওয়ান হয়, ঠিক আছে? টু ভি মাইনাস ভি ওয়ান। আর এই দিক দিয়ে আবার মাইনাস ভি ওয়ান আছে যেটা এখানে যোগ হবে, তাই না? ভি ওয়ান টোটাল ভোল্টেজ এইটা এইখানে অ্যাপ্লাই হচ্ছে। সো এই ভোল্টেজটা যখন অ্যাপ্লাই হচ্ছে এই ডায়োডটা অফ কন্ডিশনে, অফ। সো এই যে এই ভোল্টেজটা বেসিক্যালি তোমার এইখানে অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে? সো এই ভোল্টেজটা বেসিক্যালি এই পয়েন্টে অ্যাপ্লাই হচ্ছে না, এই পয়েন্টে, তখন তোমার রেজাল্টেন্ট হচ্ছে এই ডিরেকশনে, তার মানে এটা পজিটিভ এটা নেগেটিভ। সো এইখানের ভোল্টেজটা হচ্ছে টু ভি থাকে, ঠিক আছে? সো টু ভি থাকে, তাহলে আউটপুটে কত ভোল্টেজ দেখবা? টু ভি মাইনাস ভি ওয়ান দেখবে ইয়েতে। সো আউটপুট ভোল্টেজ হবে টু ভি, হ্যাঁ
ঠিকই আছে। সো আউটপুট ভোল্টেজ হবে তোমার 2V মাইনাস V1। এই যে এইখানে 2V ভোল্ট আর এইখানে মাইনাস V1, সো 2V মাইনাস V1 এইটার অ্যাক্রসে ড্রপ হচ্ছে, এই রেজিস্টারের অ্যাক্রসে ড্রপ হচ্ছে, ঠিক আছে। সো 2V মাইনাস 1 কতখানি, যদি আমার এই লেভেলটা 2V হয়, 2V থেকে -1 করলে এই লেভেলে চলে আসে, বুঝতে পারছো? সো এইটাই বেসিক্যালি ও ইনিশিয়াল কন্ডিশনটা এইখানে ধরছে, বুঝছো? কারণ সাইকেল তো রিপিট হয়। সো অ্যাকচুয়ালি তোমার এখানে এই আউটপুটটা এরকম আসার কথা ইনিশিয়াল কন্ডিশনে। সো এই কারণে পরবর্তীতে ওইটা আঁকাইছে। সো ইনিশিয়াল কন্ডিশনটা তোমাকে পরবর্তীতে আঁকাতে হবে। হ্যাঁ, ক্যাপাসিটর থাকলে সেকেন্ড সাইকেল থেকে স্টার্ট করা ভালো, যদি ডায়োড ইন রিভার্স বায়াস কন্ডিশনে থাকে। ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে থাকলে তো তোমার আর সেকেন্ড সাইকেল না, ফার্স্ট সাইকেল থেকেই স্টার্ট করতে পারবা। সাধারণত করার তো কথা না। কিন্তু ওরা আউটপুট ওয়েভ শেপটা দেখিয়েছে ওইখানে, তো আউটপুট ওয়েভ শেপটা কেন দেখালো তাহলে? এক্সপ্লেন করে নাই ওটা কোথাও, ওটা দেখতে হবে তাহলে। সো বেসিক্যালি এই সাইকেলটা রিপিট হচ্ছে, তো এই কারণে ওই ফার্স্ট ইনিশিয়াল স্টেজটা ওইখান থেকে রিপিট করে এখানে বসিয়েছে, ঠিক আছে। না হলে একটা কাজ করবা যে ইনিশিয়াল যেই সাইকেলটা ওটা বাদ রেখে দিবা, তারপরে স্টার্ট করবা আঁকানো, ওকে। সো বুঝতে পারছো এবার কীভাবে করতে হবে? একটু কমপ্লিকেটেড, একটু মাথা খাটাতে হবে, ঠিক আছে। আজকে এতটুকু পর্যন্ত থাক।